তোমার মা কাজের মহিলা, আমার ভাই আসছে, তোমার মাকে তো জীবনও দেখেনি। তোমার মার এই বেশভূষা দেখে আমার ভাই মনে করছে যে উনি এই বাড়ির কাজের মহিলা। এখন খুব ভালো লাগতেছে না শুনতে? তোমাকে আমি বারবার বলছিলাম যে তোমার মাকে এই বাড়িতে রাখার দরকার নেই। তোমার মা আনকালচার, একটা গাইয়া, সে কোনোদিনও এই সোসাইটিতে ভালোভাবে থাকতে পারবে না। কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি, তোমার মাকে এই বেশভূষাতে এখানে রেখে দিয়েছো। এখন আমার ভাই কাজের মহিলা মনে করছে, ওর দোষ কোথায় এখানে? তোর ভাই আমার মাকে কাজের মহিলা বলছে, আর তুই সেটা নীরবে হজম করে নিলি। তুই সেটা প্রতিবাদ করবি না? তুই বলবি না যে এটা আমার শাশুড়ি? তো আমি কি করবো? আমার দোষ কোথায়? আমার ভাইয়ের দোষ কোথায়? তোমার মাকে তো আমি বলছিলাম যে একটু পরিপাটি হয়ে থাকেন, কিন্তু না, সে তো ওভাবে থাকবে না। সে সারাদিন খাবে দাবে ঘুমাবে, এটা করবে ওটা করবে। এই জন্যই তো তোমার ছোট ভাইয়ের বউ লাথি মারা বের করে দিছিল। কারোর সাথে তো চলা যায় না সমাজে, তোমার মাকে নিয়ে এসে আমার ঘাড়ে উঠছে, আর এখন মানিজ্য নষ্ট করতেছে আত্মীয় স্বজনদের কাছে। ভাইয়া, আপু তো ঠিক কথা বলছে। আপনার মাকে তো দেখে কাজের মহিলাই মনে হয়। সে আপনার মা একটু মার্জিত, সুন্দর মতো চলাফেরা করবে, সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করবে। এরকম ভাবে থাকলে তো সবাই কাজের মহিলা বলবে। এই, একদম চুপ। তুই যদি আরেকটা কথা বলো, আমি